সো গাইস আমি কিন্তু এখন ইন্ডিয়ার দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন গাইস আমি কিন্তু এখন ইন্ডিয়ার সামনে একদম। আমি এখন যেখানটা দাঁড়ায় আছি এখানে, এটা কিন্তু বাংলাদেশের ভিতরে, এবং আমি সামনে আপনাদের যে ভিউটা কিন্তু দেখাবো, এই যে আমার ওই পাশে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়া, এবং এটা কিন্তু ইন্ডিয়া। দেখেন গাইস, এই যে আমি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ও একদম ওই সাইডে, ওটা কিন্তু ইন্ডিয়া, এবং আমি কিন্তু বাংলাদেশে দাঁড়ায় আছি। এই নদীটা পার হলে কিন্তু ইন্ডিয়া, এই পাশে কিন্তু ইন্ডিয়া, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ফুল বর্ডার সাইডে কিন্তু চলে এসেছি। যেখানে দেশের শেষ সীমানা, সেখানে এক নদী শান্ত হয়ে বয়ে চলে। এই নদীর পাড়েই বিস্তীর্ণ খোলা মাঠ, আর মাঠের গা ঘেঁষে গড়ে উঠেছে এক মায়াময় গ্রাম। নিঃশব্দ, অথচ জীবন এখানে থেমে নেই। ভোরের আলো ফুটতেই নদীর পাড় জেগে ওঠে, মাছ ধরতে নেমে পড়ে জেলেরা, ছোটরা দৌড়াচ্ছে কাদায় পা ডুবিয়ে। এই নদীই তো তাদের জীবিকার শুরু। হ্যাঁ গাইস, বাংলাদেশের এক অজপাড়া গা, যেখানে প্রকৃতি নিজের মতো করে নিঃশব্দে গল্প বলে যায়। আর সেই গল্পের এক পাশে গ্রামের বর্ডার ঘেঁষে বিস্তৃত এক চিংড়ির সাম্রাজ্য। পানি ঝিকিমিকি করছে, মাঝে মাঝে লাফিয়ে উঠছে চিংড়ি। এত সুন্দর লাগতেছে আসলে এই ভিউটা, এবং এই ভিউটা কিন্তু আসলে যাওয়ার সময় আমি কিন্তু এরকম ভিউ কিন্তু আগে দেখতে পাইনি। তো আমি যাদের সাথে কিন্তু অলরেডি কিন্তু যাদের সাথে আসছি, ওরাই কিন্তু বললো যে এখানে কিন্তু প্রচুর একটা ভিউ আছে, এবং ওই পাশে কিন্তু ইন্ডিয়া, দেখতেই পাচ্ছেন সেই একটা সুন্দর জায়গা, এবং পানি প্রচুর পরিমাণে ভিতরে। এবং আমার সাথে কিন্তু অলরেডি ফয়সাল আছে। বন্ধু একটু হাই বলো। কই তুমি? এই যে হাই বলো। জায়গাটা অস্থির না? বন্ধুরা কিন্তু অস্থির দেখা যাচ্ছে ক্যামেরায়, দেখতে পাচ্ছেন সে কিন্তু ক্লিনশে হয়েছে পুরো নায়কের মতো লাগছে তার। এবং সত্যি মানে এখানকার যে মানুষগুলো, আপনারা আসলে না আসতে পারবেন না যে মানুষরা অ্যাকচুয়ালি কীভাবে লাইফ করতেছে। ইন্ডিয়ার পাশে মানুষগুলো বর্ডার সাইড একদম পুরো কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি ইন্ডিয়ার বর্ডারের কাছে কিন্তু দাঁড়ায় আছে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক। একটা হলো যে ওই পাশ থেকে কিন্তু গুলি করতে পারে, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিজেপি বিএসএফ ক্যাম্প আছে, তো ওইখানে কিন্তু আপনার যখন তখন কিন্তু গুলি করতে পারে, ঠিক আছে। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তারপরেও কিন্তু হচ্ছে শুধু আপনাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি দাঁড়ায় আছি, তো অস্থির লাগতেছে গাইস। সো গাইস ভিডিও উপভোগ করুন। এবং পানিগুলো প্রচুর পরিমাণে উত্তল, দেখতেই পাচ্ছেন আপনারা। সো এলাকার মানুষগুলো কিন্তু খুব শান্তিতে জীবনযাপন করতেছে। এখান থেকে কিন্তু বাঁধ সিস্টেম, তাই না? এটা এই যে পানি যখন বেশি হবে তখন কিন্তু ওই পাশে চলে যাবে না? হ্যাঁ, খালে চলে যাবে পানিটা। What a view! আলপনা করছে মালটা, হ্যাঁ, হাত দিয়ে করা, তাই না? এরকম মনে হচ্ছে না? ও তো সেই ভিউ নিচ্ছে ওখান থেকে। বাচ্চারা কিন্তু খেলা করতেছে এখানে, দেখতেই পাচ্ছেন। ওই পাশে কিন্তু ইন্ডিয়ার পাশে কিন্তু বাচ্চারা খেলা করতেছে, ছোট ছোট পিচ্চিরা, সেই মজায় আছে, ঠিক আছে। এবং দেখেন ইন্ডিয়ার পাশের গ্রামগুলো দেখতে পাচ্ছেন আপনারা।
ধরে জীবিকা নির্বাহ করে। তারা কিন্তু ছাটি চিংড়ির বাচ্চাগুলো ধরছে, ধরে জীবিকা নির্বাহ করছে। এগুলো তারা ধরে তাদের সংসার চালায়। ছাটি চিংড়ির বাচ্চা কিন্তু ধরছে এবং ওটা আলাদা করতেছে। এর খুব সত্যি যেন মনে হচ্ছে যে অন্য একটা দুনিয়াতে চলে এসেছি, এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি। সো গাইস, এখন কিন্তু আপনার একদম ইন্ডিয়ার পাশে যে বর্ডারটা, যে নদীটা, সেটা কিন্তু দেখালাম। আর এখন কিন্তু আমরা সামনে ইসামতি নদীর এখানে যাবো। ওইখানে কিন্তু আরও, ওইখান থেকেও কিন্তু ইন্ডিয়া দেখতে পারবো। সো আমরা আজকে ইন্ডিয়ার পাশ দিয়ে কিন্তু যাব এবং ইন্ডিয়ার পাশে যে মানুষগুলো আছে, যে ছোট ছোট কুড়িঘর নিয়ে তারা যে জীবিকা নির্বাহ করতেছে, কীভাবে লাইফ লিড করতেছে, অবশ্যই কিন্তু সেগুলো আমরা দেখবো গাইস। তো সাথে থাকুন। সো গাইস, এখান থেকে এখন আমরা চলে যাব এই গ্রামের পাশেই অবস্থিত বিশাল একটি মাছের আড়তে। এটি শুধুমাত্র একটি মাছের খামার নয়, এটি এক জীবনধারার অংশ। মাছ দেখতেই পাচ্ছেন আপনারা আমার পিছনে, এবং আজকে ক্ষেত থেকে প্রচুর পরিমাণে কিন্তু মাছ ধরা হয়েছে গাইস, দেখতেই পাচ্ছেন। তোমার সাথে ক্যারেক্ট হয়ে গেলে আর এরা দুজন পার্টনার দেখে যাবে। তো গাইস, আজকে কিন্তু এই মাছগুলো কিনলাম। তো গাইস, আজকে কিন্তু এই মাছগুলো কিনলাম, দেখতেই পাচ্ছেন। সব কিন্তু প্রন ফিশ, সবই বাগদা চিংড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা, যে বাগদা চিংড়ি, প্রত্যেকটা কিন্তু বাগদা চিংড়ি। এই মাছগুলো সব কিনছি। এই কংসিট, বাগদা, এবং
এগুলো কিন্তু এই 5 কক্সিট মাছ কিন্তু আজকে কিনছি, সেই একটা অভিজ্ঞতা হলো আজকে মাছ কেনার অভিজ্ঞতা, সেই একটা অভিজ্ঞতা হলো। দেখুন গাইস কতটা মাছ। তো গাইস আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন ফুল 5 কক্সিট মাছ কিন্তু কিনলাম। আর এই যে এখানে দেখেন আজকে এই মাছগুলো দেখেন সবই কিন্তু একদম পুরো ফ্রেশ মাছ সবগুলো। কিন্তু সেই একটা অভিজ্ঞতা হলো মাছ বাজারে, কিন্তু গ্রামে এসে মাছ বাজারে এসে কিন্তু সেই একটা অভিজ্ঞতা কিন্তু আজকে নিলাম যে কীভাবে মাছ কিনতে হয়, কীভাবে সব কিছু করা লাগে। তো অস্থির, এবং মাছগুলো কিন্তু একদম টাটকা মাছ, সেই পরিমাণে মজা লাগবে মাছগুলো কিন্তু রান্না করলে। তো এখন কিন্তু প্রসেসিংটা, ফুড প্রসেসিংটা আপনাদের দেখাবো কীভাবে এগুলো যে বরফ আনা হয়েছে, বরফ দিয়ে কিন্তু মাছটা কীভাবে পুরো প্রসেসিংটা কীভাবে করা হবে, কষ্টটা কীভাবে এ করা হবে, সেটা আপনারা আমার সাথেই থাকুন এবং সেটা দেখতে পাবেন। আজকে মাছগুলো কিন্তু সেই না লামিন ভাই, একের মাছ হয়েছে কিন্তু ভালো একটা দাম পাওয়া যাবে এটা, এবং টাটকা একদম। বড় মাছ করা প্যাকেজিং এ জায়গাতে হবে না, বাড়িকে করবো না, বাড়ির हमारे 3 कक्सिट 39 केजी तो देवेन, ठीक है 3 टाइम 39 এখন দেখা যায় আর এই যে 3.5 করে দিলে 40 কেজি পাচ্ছো। হ্যাঁ আমার এই জায়গায় আমার ইয়ে নেই, গাড়ি বলতে হবে, বাড়ি না সব বাড়ি নেবে মাছ ওই কোবারও দেখলাম মাছ আছে, আর ওখানে মাছ দেখছো মনে করে কষ্ট আছে, প্রচুর কষ্ট হয়। আমি প্রচুর কষ্ট। এত কষ্ট করি এই মাছের জন্য, কষ্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আমার জন্মটাই মাছের। কষ্ট করতেছেন এক সময় কেষ্ট মেলবে বুঝলেন নি। আমরা গিয়েছিলাম ওই আরো কিছু মাছ নিতে হবে, আরো কিনে তো গাইস এতক্ষণ পর্যন্ত কিন্তু দেখলেন, আমাদের কিন্তু আরো অনেক মাছ লাগবে। তো এই যে মাছগুলো আমাদের কেনা হয়ে গেছে, এখন কিন্তু অনেক মাছ আরো কিনতে হবে। তো সে কিন্তু গেছে অলরেডি, এতটা এই কক্সিট অলরেডি কিন্তু 6 কক্সিট মাছ কেনা হয়ে গেছে, এবং আরো কিন্তু মাছ কিনবো একটু পরেই, এবং ওইখানে কিন্তু গেছে। তো দেখা যাক আরো মাছ পাই কিনা। মাছের বাজারে প্রচুর পরিমাণে ভিড় এবং প্রচুর পরিমাণে কম্পিটিশন। দেখেন এই মাছগুলো কিন্তু আমরা কিনছি। গল্প করার ভাবতে থাকে तीन बार मास तो बच गया, 1 घंटा आगे তো অলরেডি কিন্তু আরো কিন্তু মাছ কিনলাম গাইস, এখন কিন্তু আরো একটা মাছ কিনছি। এই যে এইগুলো পরে কিন্তু মাছ কিনলাম, তো প্রায় 100 কেজির মতো মাছ কেনা হচ্ছে। বিভিন্ন দাগে দাগে কিন্তু মাছ কিনছি, যার কারণে কিন্তু ছোটাছুটি বেশি করতে হচ্ছে। ওই পাশে কিন্তু আরো অনেক মাছ আছে, তো সেই মাছগুলো কিন্তু আনতে গেছে, ঠিক আছে। দেখেন মাছগুলো অস্থির মাছ কিনছি আজকে।
গাইস এখন বসে আছি, অলরেডি কিন্তু মাছ আনতে গেছে আরো মাছ, এবং অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন বৃষ্টি, যার কারণে কিন্তু ভিতরে এসে বসে আছি। এ হলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক টুকরো জীবন। সকাল হতে না হতেই জমে উঠেছে চিংড়ির বিশাল আড়ত। নদী, পুকুর আর ক্ষেত থেকে উঠে আসা সোনা রঙের এই চিংড়ি রপ্তানি হয় দেশে বিদেশে। এই আড়তে দিনে গড়ে 20 থেকে 25 টন চিংড়ি ওঠে। ভোর 4টা থেকে শুরু হয় এখানকার কাজ। ঘের থেকে মাছ আসে, তারপর ওজন করা হয়। একটি চিংড়ির আড়তের মধ্য দিয়ে যে কত মানুষের জীবিকা, স্বপ্ন আর সংগ্রাম জড়িত তা এই নদী পাড়ের লোকজন ভালো করেই জানে। চিংড়ির এই সোনালী জগৎ শুধু মাছ নয়, বরং একটি গ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড। স্থানীয়রা একে ডাকে আড়ত। সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয় ব্যস্ততা। জাল ফেলা, খাবার ছিটানো আর প্রতীক্ষা একটি ভালো ফলনের। এই আড়তের পানির নিচে লুকিয়ে আছে হাজার হাজার চিংড়ি। প্রতিটা চিংড়ি যেন এই এলাকার মানুষের ঘামের প্রতিফলন। এই বিশাল আড়ত শুধু চিংড়ির নয়, এটি গ্রামের অর্থনীতির চালিকা শক্তি। এই চিংড়ি আমাদের স্বপ্ন। বর্ডারের ধারে থাকলেও আমরা পিছিয়ে নেই। সারা দেশে রপ্তানি হয় এখানকার মাছ। বর্ডারের পাশে হলেও এই গ্রামের প্রাণ এই চিংড়ির আড়ত। এখান থেকেই শুরু হয় একজন নতুন ভোরের গল্প, প্রাণ, পরিশ্রম আর প্রতিশ্রুতির গল্প।
পরে মাছ ধরি নেই কত ভাই মাছ ধরি তো এলা বলি তো গাইস মাছ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি, কিন্তু ফাইনাল লাস্টে কিন্তু বাজারও শেষ, মাছ কিনা কিন্তু সব শেষ হয়ে গেছে, এখন কিন্তু যাওয়ার পালা। তো ভালো থাকবেন, আবারও কিন্তু নতুন একটা জায়গায় মাছের এলাকায় কিন্তু যে আপনাদের অবশ্যই কিন্তু মাছটা কীভাবে কেনাকাটা হয় এবং পুরো কাটাটা কিন্তু ঘুরে দেখানো হবে অবশ্যই, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটা ব্লগে কিন্তু অবশ্যই দেখা হবে আপনার সাথে।